আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই থাইল্যান্ড ট্যুর ব্লগ এপিসোড নাম্বার 8। এই ব্লগটি হচ্ছে 23 ডিসেম্বর 2025 তারিখের, এবং এই ব্লগগুলো আপলোড দিতে দিতে আমার অনেক বেশি লেট হয়ে যাচ্ছে। এই 23 ডিসেম্বর ছিল আমাদের পাতায়াতের শেষ দিন, তারপর দিন আমরা ব্যাংককে চলে গিয়েছিলাম। তো আজকের এই ব্লগটা হচ্ছে আমি ডাবল পার্টে হয়তো দিব, আজকে শুধু দিনের বেলাটা দিচ্ছি, এবং এই লেট করে আপলোড দেওয়ার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। আসলে বিভিন্ন কারণে দেওয়া হয় না। সো এটা ছিল আমাদের পাতায়াতের শেষ দিন, পরদিন আমরা ব্যাংককে চলে গিয়েছিলাম। তো আমাদের সেদিন সেরকম কোনো প্ল্যান ছিল না কি করব কি না করব। সারাদিন আমরা বিচ সাইডেই ছিলাম। তার আগের ব্লগগুলোতে আপনারা দেখেছেন যে আমরা পাতায়া সেন্ট্রাল মল, পাতায়া নাইট মার্কেট এবং আমাদের হোটেল থেকে বের হলেই যে বিলিভ ইট অর নট সেই জায়গাগুলোতে আমরা গিয়েছিলাম, সেই শপিং মলগুলো আপনারা দেখেছেন। তো আমরা আজকে সারাদিন বিচেই থাকবো। এই তো আমাদের হোটেল থেকে 2 মিনিটের জাস্ট হাঁটা পথ বিচ। আমরা সবসময় হেঁটেই যাই। এই রাস্তার দুই পাশে হচ্ছে এরকম বার, তারপরে ইন্ডিয়ান যে মুদ্রা, ডিস্কো বার, এগুলো হচ্ছে সব। তারপরে যে রেস্টুরেন্টগুলো, এখানে আসলে হালাল বা বাংলাদেশি খাবার নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণই নেই। এখানে অনেক রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। এরকম হচ্ছে রাস্তার দুই পাশে শুধু বার। তারপরে এই যে বললাম ইন্ডিয়ান মুদ্রা, এটা একটা মুদ্রার এখানে রাত্রেবেলা এগুলো আসলে ওপেন হয়। এটা যারা পাতায়াতে গিয়েছেন বা যারা থাইল্যান্ড সম্পর্কে যাদের আইডিয়া আছে, আপনারা জানেন যে রাত্রেবেলা পাতায়া এবং ব্যাংকক কী ধরনের রূপ ধারণ করে। অ্যাকচুয়ালি দিনের বেলা এবং রাতের বেলার সাথে কোনো মিল থাকে না। সো এই যে মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট যেটা আছে, এখানেই আমরা অলওয়েজ খাওয়া দাওয়া করি। এবারও খেয়েছি। তো এখানেও বাংলাদেশি এবং ইন্ডিয়ান ফুড পাওয়া যায় এবং হালাল অবভিয়াসলি এখানে আপনারা খেতে পারেন। এখানে আসলে খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই যে হালাল রেস্টুরেন্ট পাবো কি না, সব কিছুই আছে। তো আমরা হেঁটে এই তো বিচে চলে আসলাম। জাস্ট আমাদের হোটেল থেকে বের হয়ে রাস্তার অপোজিটে যে গলিটা, সেই গলিটা দিয়ে হেঁটে গেলে এই যে সামনে সমুদ্র, এবং এত সুন্দর এটা আমাদের পাতায়াতে কততম বার আসা আমার এক্স্যাক্ট মনে নেই। আলহামদুলিল্লাহ প্রতিবারই আসা হয়। তো এই তো আমরা হচ্ছে এই ব্লগটা আমি শুরু করেছি বিকালবেলা থেকে। আমি সকাল থেকে কোনো ক্লিপস নেই নাই, আমি জানি না কেন, আসলে মনেও নাই। আগের ব্লগ তো মনেও নাই সব কিছু। আর এই সময় হচ্ছে ডিসেম্বর মাসে আমরা গিয়েছিলাম। তো ডিসেম্বর হচ্ছে থাইল্যান্ডের জন্য অনেক সুন্দর ওয়েদার থাকে থাইল্যান্ডে। এমনিতে হচ্ছে সবাই জানেন হয়তো বা থাইল্যান্ড গরমের দেশ, থাইল্যান্ডে কখনোই শীত পড়ে না, কিন্তু ডিসেম্বরে হচ্ছে খুবই সুন্দর ওয়েদার থাকে, না শীত না গরম, একটা নাতিশীতোষ্ণ একটা ওয়েদার থাকে, খুবই সুন্দর। তারপর আর আমরা তো একদম গিয়েছিলাম ক্রিসমাসের সময়। তো আমি কিছুক্ষণের জন্য হোটেলে আসছিলাম, কী কারণে আসছিলাম আমার সেটাও মনে নাই। সো হোটেলে কাজ শেষ করে এই তো আমি আবার একা বিচে চলে যাচ্ছিলাম। সবাই বিচে বসাই ছিল। আর এই তো আমার সুন্দর একটা স্কার্ট আমি পরেছিলাম। স্কার্ট তো আমি এমনিতে অনেক বেশি পছন্দ করি। এর ধরনের স্কার্ট, সানগ্লাস এগুলো পেতে হলে কিন্তু অবশ্যই সাদিকা পেজে ইনবক্স করতে হবে, সেখানে আপনারা এই সমস্ত কিছু পেয়ে যাবেন। ওই যে বললাম আজকে কোনো আমাদের প্ল্যান ছিল না, সো আমি এরকম টুকটাক কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এগুলো আসলে রিলস আকারে আমি দিই নাই, অনেক বেশি আলসেমির কারণেই বলা যায় যে দেই নাই আমি। কিন্তু সেদিনকার আসলে সেদিন না, তার আগের দিনও যে ছবিগুলো তুলেছি, সানলাইটের কারণে আসলে অনেক বেশি সুন্দর আসছে ছবিগুলো আলহামদুলিল্লাহ। এবং সমুদ্র তো আসলে কার না ভালো লাগে, সমুদ্রে বিচে গেলে তো তখন নিজেকে আর ধরে রাখা যায় না, বসে না থেকে সাগরে হাঁটাহাঁটি করি, পা ভিজাই, গোসল করি, হ্যান করি ত্যান করি। তো এই তো দেখতে দেখতে হচ্ছে একদম সানসেটের সময় হয়ে গেল। আমরা বসে বসে সানসেট দেখছিলাম। এবং দিনের বেলা এই জায়গাটা যতটা সুন্দর থাকে, রাত্রেবেলাও অনেক বেশি সুন্দর থাকে, মানে সন্ধ্যার পর। কারণ সন্ধ্যার পর পুরোটা জায়গাতে লাইটিং হয়, মানে লাইট জ্বালানো হয়, বিভিন্ন ক্রুজ আসে, সেই ক্রুজগুলোতে ডিনার করা যায়, টাকা দিয়ে ডিনার করা যায়। সেটা অনেক ভালো একটা এন্টারটেইনমেন্টের মাধ্যম হতে পারে। সো এই তো এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সানসেট হয়ে যাচ্ছে, পাতায়া সিটি এগুলো। এটা হচ্ছে যে থাইল্যান্ডের যে পতাকার কালারের লাইটটা জ্বালিয়েছে। তো আমরা সেখানেই বসে বসে সানসেট উপভোগ করছিলাম। আর বিচ সাইডে সানসেট তো সবারই পছন্দ, সবাই দেখতে চায়। তো এই তো আমি বসে বসে গল্প করছিলাম, আমরা কিছু ক্লিপস নিচ্ছিলাম, সানসেট উপভোগ করছিলাম। পরদিন আমরা ব্যাংককে চলে গিয়েছি। সো এই দিনগুলো আসলে অনেক মিস করি। এখন এই ভিডিওগুলো এডিট করতে গেলে ওই দিনগুলোর কথা অনেক মনে পড়ে, থাইল্যান্ডকে অনেক মিস করি। তো পরবর্তী ব্লগে ইনশাল্লাহ আপনারা ব্যাংকক দেখতে পারবেন। সো টিল দেন আল্লাহ হাফেজ।